আমার ডিভোর্স হয়েছে। এখন আমাকে নখ বড় রাখার জন্য খচ্চর নামক শব্দটা শুনতে হয় না। এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিছু শিখায়নি। এখন আমার জ্বর আসলে কেউ বলে না বেয়ারাইম্মা মাইয়া বউ করে ঘরে আনছি। এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে আনছি কিনা। এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়াইছি। এখন আমার মায়ের ফোন আসলেই কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে। এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এইসব ঢং কইরো না। এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি। এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ। এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া। এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই পারি না। এখন আমার মায়ের বাসা থেকে আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত সস্তা জিনিস মেয়েকে কিভাবে দেয়। এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে আমাকে মিথ্যে বলতে হয় না আমি ভালো আছি। এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতে মাইর খেতে হয় না। এখন আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় না। এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারো শরীরের খিদা মেটানোর অধিকার নাই। এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না। এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত। এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণটা আমি। এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওইখানের বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গহনা দেয়নি। এখন আমার মা অসুস্থ হলে আমাকে 2 দিন যাবত কাউকে বুঝিয়ে আমার মাকে দেখতে আসতে হয় না। এখন আমার শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম, তোমার সাথে আমি সুখী নই। এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকে কি ভালোবেসেছিলাম যে আজ রাতে অনেক মদ খেয়ে বাসায় ফিরে আমাকে মেরেছে। এখন আমি শ্বাস নেওয়ার সময় কারো অনুমতির প্রয়োজন হয় না। এখন আমাকে শুনতে হয় অন্য কিছু। আমি ভালো না তাই আমার সংসার করতে পারি নাই, দোষটা আমারই। আরো কিছুদিন নাকি আমার দেখা দরকার ছিল, আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল। আমি এখন দুশ্চরিত্রে একটা মেয়ে। অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্সি মাল, একটু পটাইলে খায়া দেউন যাইব। আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আল্লাদে মেয়ে খারাপ হইছে। বন্ধু বান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করছে, তুই ডিভোর্সি। আমার প্রশ্ন কই ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম? কই ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখগুলোই দেখা যেত না? কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালাগালি করত? কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো? কোথায় ছিল আমার বন্ধু বান্ধবদের চিন্তা যখন আমার বিয়ের পিড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে অপমান করেছিল আর তারা ওই মুহূর্তে সেলফি তুলতে ব্যস্ত ছিল? কোথায় ছিল সবার এই বিবেক যখন আমার শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম? সত্যি করে বলেন তো কেউ কি ছিলেন? সংসার ছেড়েছি, অন্যায় করেছি, আর যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় হচ্ছিল? তখন তো কেউ এভাবে আমাকে নিয়ে একটু সচেতনতা দেখাননি। এখন কেন আপনাদের গল্পের আসরের মূল বিষয়টা আমি? এই দুনিয়ার কোনো মেয়েই চায় না তার সংসার ভাঙুক।
সবাই সুখের আশাতেই আরেকটা মানুষের হাত ধরে, আমিও তো তাই চাইতাম। ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গিয়েছিলাম। আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখেছেন আপনি কি করতেন? সে জায়গায় আমার এই অবস্থায় আমার বাবা মাকে আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাকে খারাপ বলছেন? কোনটা ভালো হতো বলেন তো? আমি আত্মহত্যা করলে তখন হয়তো সবার টনক নড়ত, বলতেন আহারে মেয়েটা ভালো ছিল, অনেক সহ্য করছে, আল্লাহ ওর আত্মাকে শান্তি দেখ। ফেসবুকে আমাকে নিয়ে তোলপাড় পড়তো, নিড ফর জাস্টিস, অমুক তমুক। কিন্তু যারা জন্ম দিছে তারা কি করত? আমি অন্তত বেঁচে আছি এতেই তারা খুশি। আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ বের করেন? সম্পূর্ণ ঘটনাটা জেনেই কি সমালোচনাটা করছেন? আমি বেঁচে আছি, ভালো না থাকি, অন্তত খারাপ নাই, কাঁদছি না। আমি মনে করি এটা আমার ব্যর্থতা না যে আমি সংসার ছেড়ে এসেছি, এটা তার ব্যর্থতা যে এটা বুঝতে পারে নাই যে একটা মেয়ে তার জন্য তার পৃথিবী ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে সম্পূর্ণ জীবন পাড়ি দেওয়ার জন্য আশা করেছিল। সম্মান, ভালোবাসা, অধিকার ছিল আমার প্রাপ্য, যেটা সে দিতে পারেনি। সে পেরেছে আমাকে ভিতর থেকে শেষ করে দিতে। দয়া করে একটা মেয়ে সম্পর্কে আঙুল তোলার আগে অন্তত সম্পূর্ণ ঘটনাটুকু জানুন, তারপর বিচার করুন। কথাগুলোর মধ্যে হয়তো অনেকে তার জীবনের সাথে মিল পেয়েছেন। সবাইকে শুধু একটা কথাই বলবো, সব দোষ মেয়েদের না, ছেলেদেরও দোষ থাকে। তাহলে হয়তো আমাদের সমাজে মেয়ে জাতিকে কখনো নিজেকে অসহায় বলে মনে হতো না। একটা ডিভোর্সি মেয়েকে আপনারা সাপোর্ট করুন, আপনারা বোঝার চেষ্টা করুন সে কোন সিচুয়েশনে সে ডিভোর্স নিয়েছে। গল্পটা হয়তো অন্যরকম হতে পারত যদি তার ভালোবাসার মানুষ তাকে একটু বোঝার চেষ্টা করত, তার ভালোবাসার মানুষ তাকে আগের মতোই ভালোবাসত। আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা নিজের খেয়ে অন্যের গুণগান, অন্যের সমালোচনা করে বেড়ায়। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো কিছু বিবেচনার আগে দুই দিক থেকে বিবেচনা করুন, অকারণে কারোর উপর ব্লেম দিবেন না। কথাগুলো লিখেছেন জাকিয়া জুলিয়েট, কথাগুলো তার জীবন থেকে নেওয়া। কথাগুলো এতক্ষণ আপনাদের পড়ে শুনিয়েছে রাবিতা মাহমুদ প্রিয়াঙ্কা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।